অবোধ সন্তান তো কত লাথি মা বাবাকে মারে। নিতাই চাঁদের ব্যাখ্যাগুলো দেখো। অবোধ সন্তান তো মা বাবাকে কত লাথি মারে। মা কি কখনো সন্তানকে লাথি মারে? হ্যাঁ রে, আজকে তুই যদি মা হোস, আমি যদি বাবা হই, পারবো আমাদের ছেলেকে লাথি মারতে? কেন রে? দুই ভাই মিলে একবার যাই চল না। মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? দুটি ভাই বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে গো কোথায়? জগাই মাদাইয়ের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওরে জগাই, দেখ দেখ কে আছে আমাদের কাছে। ছুটিয়া জগাই ধরলো নিতাইয়ের চরণ খানি, আর মাধাইর জগাইর অবস্থা দেখে মাধাই ধরলো আমার গৌরের চরণ দুখানি। চরণ দুখানি। সরে যা, সরে যা, তোর মতো পাপিকে আমি ক্ষমা না করবো, সরে যা। আহা, মাধাই কানতে কানতে গৌর কৃপা করলো না বলে মাধাই ছুটে এসে নিতাই চরণ ধরে বলছে, ভ্রান্ত বসে মদের বসে নেশায় আমি করেছি তোমারই আঘাত। ওগো নিতাই, আর আমাদের বেরো না। তোমাদের মার যেন আমাদের বজ্রের মতো লাগে। জগাই মাথায় কেঁদে বলছে, কংসরূপে যখন তুমি আমায় মেরেছিলে আমার কত লেগেছে জানো। জড়িয়ে ধরলেন গৌর। আহা, গৌর জড়িয়ে ধরে বলছে, আজ থেকে তোরা বলবি কলিযুগের কৃষ্ণ নামের দায়িত্ব। আমি তোর দুই ভাইকে দায়িত্ব দিয়ে গেলাম, যেই মুখে করেছ বৈষ্ণব নিন্দন, সেই মুখে করিবে তোমরা বৈষ্ণব বন্দন। যেই মুখে করেছ কৃষ্ণ নিন্দা অবিচার, সেই বদনে করিবে ঘরে ঘরে কৃষ্ণ নামের প্রচার। করব, সব করব, সব করব। নিমাই, আগে বলো না তুমি আমাদের ক্ষমা করেছো? আয় আয় আয়, আমার বুকে আয়। তোদের স্থান আমার চরণে নয়, তোদের স্থান আমাদের বুকে। কৃষ্ণ নামে কাঁদলে হবে না, চরিত্র বদলান। প্রহ্লাদকে এনেছেন, 3 ঘন্টা ডিউটি করলে প্রহ্লাদ পালিয়ে যাবে।
চরিত্র বদলান, নালে কীর্তন শুনে লাভ নাই। আপনারাই তো সকাল হলেই আপনাদের দেশে মুসলমান গেলে ফেরি করতে ঘৃণা করেন। তবে কেন, কিসের জন্য? ওরা গরু খায় বলে। তোমাদের লজ্জা করে না? তোমরা গরুকে বিক্রি করো। কি গো, কাউকে দোষ দিতে গেলে আগে নিজের আয়নায় মুখটা দেখো। বাল্যকাল থেকে গরুটাকে পোষণ করে করে বড় করলে, যার দুধ থেকে তোমার এক কাঠা বাড়ি থেকে 10 তলা বিল্ডিং হয়ে গেল, আজকে বৃদ্ধকালে সেই গরুটাকে বিক্রি করছো আর দোষ দিচ্ছ মুসলমান ভাইকে। তোমরা জানো আমরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। বলে হিন্দু তার নয়নমণি, মুসলিম তার। কাজী নজরুল ইসলাম তো মুসলিমই ছিল, কই তাকে তো জগৎ থেকে বাদ দিতে পারেননি। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবজি তো মুসলমান ছিল, কই তার সানাইটা আপনাদের বিয়ে ঘরে বন্ধ করেননি তো। তাতে জাত যায় না। শোনো, আজকে যাকে এনেছেন চৈতন্য মহাপ্রভুকে, এই নিমাই চাঁদ জাতি ধর্ম নির্বিশেষ করেছিলেন, যেটা এখনো আমরা করিনি। শুধু আমরা কীর্তন শুনি, কে কোন প্যান্ডেলে কত বড় টাকার কীর্তনেকে আনতে পারবে, এটাই তাদের কম্পিটিশন। শিক্ষা হচ্ছে না। হ্যাঁ, রাধামণি নিয়ে আসছে প্রহ্লাদকে, আবার রাধামণির কাছে কে আছে দেখছে, আনবো সুমনকে, সুমন বাবুকে এনে দেখিয়ে দেবো রাধামণিকে আমরা কত কিছু করতে পারি। কিন্তু কাজে কচুর ডগা, কিছু নাই। বলে কেন? চরিত্র না বদলালে যাকে আনুন না কেন সে পকেট ভারী করে যাবে, সে আপনার পেটে ঢুকবে না। আমার কথা গায়ে লাগতে পারে, না ডাকতে পারেন, কিন্তু আমি 440 কাশ্মীরি আপেল। আমার কথা গায়ে লাগতে পারে, আপনার টাকা দিয়ে এনেছেন বলে যে আপনাদের গুণ গাইবো, এ কথা ভুলে যান। যা সত্য তাই তুলে দিলাম। বাবা মাকে খেতে দিলাম না, এখানে আমি বড় বড় দান করলাম। কি বিরাট দানি রে তুই, তোর দান আর আজকের দান হবে দেখবো, কে বড় দানি দেখবো। তুমি দানি না আজকের লীলা কীর্তনের দানি? হ্যাঁ, বিয়ের পরে চলে গেল বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি, যা গেল ছেলে আর এলো না। সেখানে গিয়ে ঘর বাড়ি করে থাকলো, আর এখানে বাবা ভিক্ষা করে খায়। সেই নাকি একবারে এখানে প্রহ্লাদ বাবু আসে বলে তার কীর্তনের পুরো টাকাটা দান করছে, আর বলছে কমিটিকে বলছে তুমি একটু বলে দিতে বলো আমার নামটা। সে ছোট্টবেলা আমার মা, আমি যখন খেতাম না আমাকে লাঠি দেখাতো, মারতো, আর আমার বাবা একটা গল্প শুনেছিল, মনে পড়ে যায়। বলবো সব? হ্যাঁ, কোনোটাই না। চলো বলো। ওই গো, কি এই দেখো, এই দেখো। হ্যাঁ, আমি কি বলছি, এতদিন পরে আমি একটা ভালো জিনিস দর্শন করলাম আজকে আপনাদের প্যান্ডেলে গান করতে আসার সময়। আমার কাকুর শাশুড়িকে আমরাও দর্শন করেছি, খুব ভালো। হার্দিক দিয়ে সব একদম পরিষ্কার। হৃদয় গৌর হরি বল। স্কুটি চালিয়ে যাচ্ছে ওনার শাশুড়ি, আবার শাশুড়ি তো পরেছে বাবা জিন্সের প্যান্ট, দেখাচ্ছে আমাদের সুন্দরকে, দেখাচ্ছে আমার শাশুড়ি যাচ্ছে। আমি তখন বলছি বঙ্কিম একটু গাড়ি থামা, নালে শাশুড়ি বলে ডাকুক কই দেখি পারে কিনা। বলে পালিয়ে চল, যদি কিছু বলে। প্রচন্ড ভয়। মানে একজন খুব বৃদ্ধা, মানে খুব বয়স হয়ে গেছে, তিনি স্কুটি চালাচ্ছে দেখে উনি বলছেন আমার শাশুড়ি মা যাচ্ছে, কিন্তু জিন্সের প্যান্ট নয়, শাড়ি পরেই আছে, বোধহয় কোনো কাজে গিয়েছিলেন মা, অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তাকে দেখে বলছে আমার শাশুড়ি মা যাচ্ছে। আমি যদি শাশুড়ি মা যাচ্ছে তবে গাড়ি দাঁড় করাও, শাশুড়ি মা বলে ডাকো দেখি কি বলে। বলে শাশুড়ি ডাকতে পারো, মা বলে ডাকতে পারো। আমি তাহলে তোমার দম নেই, তুমি আলুর দম হয়ে গেছো, চলো। হৃদয় গৌর হরি বল। কি তাহলে চলো আমরা লীলায় যাই, লীলার মধ্যে থেকে তত্ত্বকথা শুনবো। কে কি খেলেন, কে কোথায় গেলেন, কে মাছ খেলেন, মাংস খেলেন, মদ খেলেন, আমার সেটা দেখার দরকার নেই। আমি শুধু দেখব আপনি কি করে বাবা মাকে ভালোবাসেন,
আর কি করে ভগবত চরণে আপনার মতি হয়। কাউকে আঘাত করে কোনো কিছু হয় না। যেমন প্রেম সে বলো রাধারানী কি, সবাই হাত তুলেছে কি, না আপনারা মিথ্যা কথা বললেন কেন, জয় বললেন কেন? সবাই হাত তোলেনি, জয় তুলেছে বাবা। হ্যাঁ সবে আছে, এরা সবে আছে গো, না এরা নারদ মুনি বলা হয়। বললে হাত তুললে কি হবে, বলে কীর্তনেরা বলে গেছে, এটা আমরা শুনে নিয়েছি। এরা শুনেছেন হাত তুললে কি হবে? না আমি যেটা বলি সেটা শুনে নিন, আর যদি শুনে থাকেন তার জন্য 10 মিনিট বেশি গাইব, বলে দিচ্ছি শুনুন। আচ্ছা আপনারা সকালে স্কুলে গেছেন তো, মাইন্ড করবেন না, আমি বললাম স্কুলে যাওয়া আসা আছে তো, তাহলে যারা ছোটবেলায় পড়েছিলেন তাদের নাম ধরে ডাকা হতো। হ্যাঁ এই প্রহ্লাদ উপস্থিত, কি আমরা বলতাম না, এই পল্টু, এই পল্টু, এই লালটু, এই না, সে লালটু পল্টু ভাবছে, তার বাড়ির কাছে লালটু পল্টু, সে লালটু পল্টু। তাহলে আমরা যখন আমাদের নাম ধরে ডাকায় আমরা হাত তুলে স্যারকে বলি প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, উপস্থিত আমরা বলি। তাহলে তখন স্যার কি করে, রেজিস্ট্রেশন খাতাতে আমি উপস্থিত আছি বলে আমার একটা টিক চিহ্ন পড়ে, তার মানে আমি উপস্থিত আছি। আর যে থেকে হাত তুললো না, তার নাম ডেকে চলে গেল, তার রেজিস্ট্রেশনের নাম উঠেছে তো, হ্যাঁ না বলবা তো, কি বাবা বলো, আরে হাসে লাভ নেই, বলুন নেই তো, সে ছাড়া দেয়নি মানে তাহলে গুরুদেব ভাবলো, মাস্টারমশাই ভাবলো তাহলে এর নাই। একটা কথা আছে না, আছে নাই, আছে নাই, মানে সে আছে। একটা মানুষ দেখবেন হাই প্রেশার রুগী, সে খুব আলসে, সে জেগে ঘুমায়। রাজার বাড়িতে সে খাটতে বলে রাজা এখন ফাঁকে ধারে বসে আছে দেখে বট গাছের গোড়ায় রাজা ঘোড়া নিয়ে গেল, কাজের লোক কম, তা ওকে তুলে নিয়ে গেছে। ও বলছে আমি দুটো কাজ ভালো করে জানি, তুমি যদি এই দুটো কাজ করতে বাদ দিয়ে আর যা কাজ করতে বলে আমি করব। বলে কি কাজ? না আমি খেয়ে পারি না। স্বাভাবিক, কেউ খাওয়ার পরে কাজ করতে পারে, 10টা মিনিট রেস্ট দিতে হয়, আবার না খেয়ে পারি না। মহারাজ বলে একেই আমার দরকার, এগুলো নিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যেই বলছে কিরে মাঠে ধানগুলো আছে, ধানগুলো তুলতে যাই চল। মহারাজ কি বলেন আপনি, এক্ষুনি খেয়েছি না, সব বেরিয়ে যাবে, একটু রেস্ট করে নি তারপর যাবো। এবার বিকেলবেলা ডাকছে কিরে মেঘ সাথ দিচ্ছে, চল 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 মাঠে যাই। মহারাজ ল্যাট্রিন সেরে দিতে আবার খাওয়ার খিদে পেয়েছে, আদরও খেয়ে নি। খাবার পরে বলছে মহারাজ আপনার সঙ্গে আমার কি চুক্তি ছিল, খেয়ে আমি পারি না। বলে তুই খাবি আর শুধু ল্যাট্রিন যাবি, দূর হ। মানে যে জাতিতে আলসে। মহাপ্রভু আপনাদের এমনি করে আঘাত করে তবু আপনাদের চেতনা হয় না, আপনারা এতটা আলসে। বলছে কেন? উপর সে পপ্পড় করাই কোন না আঁকে মিলकर দেখো না, ইত্তা কাজটা করে কোন গুড় কমল ডাক দো। এ কথাটা মানেটা বুঝেন কি? এখন আপনার রাধামণি বাজারে সকলে ব্যবসায়ী দেখে একটা আলসে লোক সেও ব্যবসা করা শুরু করেছে। রাগ করবেন না, কাজে কষ্ট পাবেন না, ডেকে যখন একটু হাসুন পরে তো কাঁদবেন। তো এখন আলসে এখন কি করে, বেলডাঙ্গা থেকে 120 টাকার গামছা কিনে আর এখানে এসে 90 টাকায় বিক্রি করে। লাভ দেখেছেন? যখন বাড়ি গিয়ে দেখে স্ত্রী বলে কি কত টাকায় কিনেছো, লাভ যদি কেউ শুনে নেয় ও আবার গামছা ব্যবসা করবে। বলে কত টাকায় কিনেছো? 120। 120 কিনেছি, 90-তে বিক্রি করেছি। সে তো বোকা, কোনোদিন স্কুলে যায়নি তো, আর যদিও স্কুলে গেছে তো শুধু খাবার জন্য গেছে, সে তো পড়ার জন্য যায়নি। কাজে আপনারা আঘাত পাবেন না, আমার কথা একদম ঠকঠকে কথা। কারণ কেউ দেখছে যে মালটাকে দেখে পালিয়ে যাব, হাত তুলবো না। হ্যাঁ তাহলে এখানে খাওয়ার ব্যবস্থা নাই, বেশিক্ষণ বসে থেকে কি হবে, শীতকালে পালিয়ে চল। তো এখন সে তাকে যেই মার দৌড় করেছে তার স্ত্রী, সে এখন বাজার কমিটিতে যে বলছে আমি 120 টাকায় গামছা কিনে 90 টাকায় বিক্রি করেছি বলে আমার স্ত্রী মেরেছে, আমি বাজার কমিটি বিচার জানাবো, আমি আর বাড়ি কোনোদিন যাবো না, আমি তোমাদের এখানে থাকবো। কমিটি বলে যখন এত তো আমাদের তো দোকান আছে, ব্ল্যাঙ্কেট দোকান, কাপড় দোকান, বাহাদুরি দোকান আছে আমাদের এখানে, সকলে 1 টাকা করে দিয়ে তো এর পেটটা কোনো রকম চালানো হোক, না যায় না যাক বাড়ি। সকলে যখন 1 টাকা করে দিল, 300 খানার দোকান আছে, কত টাকা হলো?
300 টাকা, দিব্যি ভালো খাওয়া হচ্ছে, হোটেলে খাচ্ছে, তারা চিন্তা নেই। এখন এর দেখা দেখি পাড়ার সকলে এসে রাধামণিতে আলসের চাপ বেড়ে গেছে। এখন প্রতিদিন একজন 1 টাকা দিতে পারে, সে 10 টাকা দিতে পারবে? সম্ভব কি? এত আলসের হার বাড়ছে রাধামণিতে। এখন বাজার কমিটি হাঁপু হাঁপু উঠেছে, বলে কি করব না, একটা এই বাজার কমিটি একজন সেক্রেটারি আছে, বলছে আমাকে 10 পণ খড় দিতে হবে। মানে খড়, ধানের গাছকে বলা হয় খড়, আপনারা কি বলেন? খড় বলেন তো, আমাদের অনেকবার বিচুলি বলা হয়। যাই হোক, আর 2-4 খানা কাঁচা বাঁশ দিতে হবে, 5 লিটার কেরোসিন তেল দিতে হবে, 10 খানা ব্ল্যাঙ্কেট দিতে হবে, 10 খানা তোষক দিতে হবে। বলে এগুলো নিয়ে কী করবে? যেটা চাইছি সেটা দাও। ঠিক আছে, দিয়ে দাও। কালেকশন করে করে এই রাস্তা ধারে কত ব্ল্যাঙ্কেটগুলো উঠেছে, নতুন ব্ল্যাঙ্কেট পড়েছে, মানে যারা আলসে নয় তারা বলে বন্ধু এটা আমার, ও বলে এটা আমার, রং দেখে দেখে সব বেছে নিয়ে খড়ের ঘরের মধ্যে ফাঁকে একটা আশ্রয় দিতে। যেমন আমাদের স্কুলে দিয়েছে ফাঁকে থাকো তোমরা, ঝাঁকে থেকো না, ফাঁকে থাকো। ঠিক এমনি ফাঁকে করে খড়ের বিচুলি দিয়ে বাসা দিয়েছে, আর সেই বাসার ভেতরে সবাই ঘুমিয়ে গেছে। এখন আলসে যখন যায় ঘর ভর্তি, আর ঢোকা যায় না। আলসে এখন সেই দরজার সামনে শুয়ে পড়ে আছে, অর্ধেকটা গরম আর অর্ধেকটা ঠান্ডা। এখন মন্ত্রী সেক্রেটারি বাবু উপরে উঠে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এখন চটচড় করে খড় পুড়ছে, বাঁশ ফাটছে, বাতা ফাটছে। তখন একজন বলছে, ও ভাই, ওপর সে পাপড় করাই কোন রে? তখন আর একজন বলছে, আখি মিল্কের দেখো। আখি মানে চোখ, চোখ খুলে দেখো। তখন যে প্রকৃতপক্ষের আলসে সে কি বলছে জানো? ইত্তা কাজটা কারে কোন, বহুত ঠান্ডি লাগ রা, গুড় কমল ঢাকলো। আলসে যে সে বাইরে, সে বলে এত কষ্ট করার দরকার কি, যার কর্ম সে তার করু, তোরা ঘুড় কমল ঢাকিয়ে শুয়ে পড়। যে আলসে নয় সে যখন দেখে না ঘরে আগুন, আচ্ছা আলসে কি করবে? আগে কি করবে? দৌড়ে পালাবে। এই দেখো বলতে বলতে সব পালাচ্ছে। আরে না না, আপনারা আলসে না, আমি একটা উপমা দিলাম, এটা আপনার মাইন্ড করবেন না। এখন সব ছুটে পালিয়ে গেল। এখন ব্ল্যাঙ্কেট ছেড়ে ছুট। এখন ব্ল্যাঙ্কেটে আগুন পড়ছে। রাধামণির লোক বলে কি হলো, আগুন কেন? এখন যে প্রকৃতপক্ষের আলসে সে তাপ পেয়ে আরো গুড় কোমল ডাকছে। এমনটা হবেন না। সংসারে থাকবেন ঠিকই, সংসার যেন আপনাকে গ্রাস না করতে পারে, তবেই হবে সংসার। গৌরচাঁদ বলেছে সংসারে থেকে হরিনাম করা যায়, তবে সেই নামটা আবার নামের মতো করতে হয়। কেমন? স্ত্রী যদি মাছ খায়, তার স্বামী যদি হরি সাধন করে, সাধন চিত্ত বড় কমে যায়। এক, কারো স্ত্রী যদি ভজন সাধন করে, তার স্বামী যদি মাছ মাংস খায়, তাহলেও তার ভজন সাধন কমে যায়। দেখেছেন? এই জন্য প্রতীক হতে হয় এক। স্বামী স্ত্রী দুজনে এক পথের প্রতীক না হলে আদর্শ মানচিত্র করা যায় না। যেমন আপনাদের এখানে ম্যানেজার আছে, দোকানের মালিক আছে, কীভাবে আছে কি ছোট্ট করে বুঝে নেন। ম্যানেজার এখন বলে ফেলেছে চাদরটার দাম 400 টাকা, মালিক কী করবে? কিন্তু চাদরটা আর একটু বেশি দামে বিক্রি করলে 10 টাকা পেত। কিন্তু ম্যানেজার যখন বলে ফেলেছে, তাহলে মালিককে তার কথাটা সাই দিতে হবে। তখন লস হলেও কিছু করার নেই, নাহলে ম্যানেজারকে ছোট করা হবে। কি তখন ম্যানেজার খরিদ্দার আসলেও তার গায়ে আসবে না যে আমি কত দাম বলবো, বলে এটা দিচ্ছি, ওইখানে মালিকবাবু বসে চলে যান, কত নাই নেবে। কি এই জন্য আমাদেরও কিছু ত্যাগ করতে হয় বাবা। আজকে যে কমিটি, আপনারা কত ভাগ্যবান যে আজকে যে ছেলেগুলো মদ্যপান করা উচিত ছিল, তারা মদের পাত্রটা ফেলে দিয়ে সেই পাত্রতে গোবিন্দের অর্ণামৃত ভরে আজকে হরিনামের বাসর গড়েছে। এতে তাদের স্বার্থ কি? এতে তাদের স্বার্থ কি জানো? যদি কিছু মানুষ মুক্তির সন্ধান দেখতে পারে। তাই আমরা প্রত্যেকেই কৃষ্ণ নাম জানি, কেউ সুরে গাই, কেউ বেসুরে গাই, কেউ তত্ত্বে গাই, কেউ আবার গদ্য ছন্দে গাই। তাহলে আমাদেরকে আনেন কেন? না আপনারা গুছিয়ে বলতে পারেন না, আমরা গুছিয়ে বলতে, এই জন্য আমরা একটু টাকা নিই। কিন্তু আপনাদের বাড়ির কাছে অনেক বৈষ্ণব আছে, আমরা ব্যাঙ্গালোরের ডাক্তার বাবা, আমাদের সবসময় পাবেন না, কিন্তু হাতুড়িয়া ডাক্তারটাকে পাবেন। অতএব দেশে ঘরে যে বৈষ্ণব আছে তাদেরকে চিনুন, তাদেরকে ভালোবাসুন, তাদের কাছ থেকে অনেক কিছু পাবেন। উনি ভালো করে ইঞ্জেকশনটা না দিলে
ব্যাঙ্গালোর পর্যন্ত আপনি যেতে পারবেন না, আর আমার কাছে না আসলে আমি চেক করবো কি? নাকি বলার অপরাধ যদি থাকে আমায় ক্ষমা করবেন। তাই আমরা এখন, তবে হ্যাঁ এটা জানবেন, কীর্তনিয়া আমরা হতে পারিনি। কীর্তনিয়া ভারতবর্ষের বুকে দুজনই ছিলেন। এক হচ্ছে পরীক্ষিত মহারাজ, কে যিনি শুনিয়েছিলেন হরিকথা, যার নাম ছিল সুখদেব গোস্বামী, ব্যাসের পুত্র। আর একজন হচ্ছেন ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। এই দুটি কীর্তনিয়া। আমরা কেবলমাত্র বাবা উপলক্ষ মাত্র। কীর্তন যে কত গুণের অধিকর্তা আমরা কি বা জানি? আমি একটি সামান্য সমুদ্রের বালির কোনা, জোয়ার আসলে ডুবে যায়, আবার ভাটা হলে কত মানুষ আমাকে মারিয়ে চলে যায়। শুধু আসার অপেক্ষায় থাকি, প্রভু তুমি কবে আসবে? চলো তাহলে আমরা যদি রেজিস্ট্রেশন খাতাতে এসে নামটা না তুলি, একদিন আমাদের যমলোকে যেতে হবে। তখন যমরাজ বলবে তুমি তো কোনোদিন পুণ্য করনি। তখন বলে কেন? আমি রাধামণিতে কীর্তন হয়েছিল 3 দিন, 3 দিনেই গেছি। কেন আমি হরিনামে যাইনি? বলছে তুমি গেছো কিন্তু তুমি উপস্থিত আছো, কিন্তু তুমি উপস্থিত থেকে নাই। বলে কেন? না যখন হরিধ্বনি হয়েছিল তুমি হাত তুলেছো। বলছে না, তাহলে তোমার রেজিস্ট্রেশন খাতায় নাম নেই। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার হাত তুলবেন কি তুলবেন না আমি এটা বলতে পারবো না। যারা হাত তুলতে পারবি না, আর জন্মে তোদের হাত থাকবে না। কীর্তনিয়াদের শুনি মুখে, এরা কীর্তনিয়া, খুব নামি দামি কীর্তনিয়া, অনেক টাকার বাজেট, অনেক টাকার বাজেট, অনেক বড় বড় গুণের মানুষ। তারা দুধ দিয়ে পা ধুয়ে নেয়। যে দুধ খাওয়ার জন্য গোবিন্দ যশোদার কাছে মার খেয়েছিল, একটু যদি কম পয়সা বলে দেন ফোনটা কেটে রেখে দেবে, কথা বলবে না। এটা কি আচরণ বৈষ্ণবের? বৈষ্ণব হতে গেলে আগে শেখো, তারপরে কীর্তন করতে আসো। আমাদের দেখে লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে থাকে, আমাদের ভাষাটা হবে শুদ্ধাকারী। না আসতে পারি কিন্তু দুটো ভালো কথা তো বলবো কি? আমাদের দেখে মানুষ শিখবে কিছু প্রতিপয় কীর্তনিয়াদের জন্য। আজকে আমাদেরকেও মাথা নত করে যেতে হয়। বলুন তো, কীর্তনের আসরে বলে তোর হাত তুললি না, তোদের হাত থাকবে না, তোর থাকবে, তোর থাকবে। সবাই মরে গেলে তুই একা থাক, তুই একা ভোগ কর। কাকে বলেছিল জানেন? কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, তোমার এত অহংকার, এত দর্প আমি রাখি না। নিজে বলছি সঞ্চয় করো না, অত নিজে সঞ্চয়ের বাসনা করছি, হবে? এগুলো করতে নেই। আমরা প্রত্যেকে মায়ার দাস বাবা, আমি আপনি আমরা সবাই। তবে কেউ কম কেউ বেশি। আপনারা হয়তো কম, আমি বেশি, নাহলে আমি কম আপনারা নাকি, যেটা একটা তো হবে। কিন্তু এটা নয় আপনি হাত তুললেন না বলে আপনাকে বলবো তোর হাত থাকবে না, পরের জন্মে কুকুর হবি। তুমি কি হবে? তুমি যাকে বললে কুকুর হবে, তুমি কি হবে? বিড়াল হবে। বৈষ্ণব কখনো এই ভাসমান করে না। বৈষ্ণব কি বলে জানো? যে তোরা একটু হাত তোল না রে, চিরক্ষণ নয়, একটু তোল, একবার তোল, তুললে দেখবি কত কিছু পাবি। মানুষকে লোভ দেখিয়ে, ভালোবেসে, প্রেম দিয়ে বলতে হবে কি, তাহলে নিশ্চয়ই মানুষ তুলবে। মানুষ তো ভগবানের দাস, মানুষ কারোর একাঙ্গ চিত্রের দাস নয়। তাই এই জন্য বলা হয় হরিবাসের দুটি বাহু তুলে একবার বলুন আপনারা, নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। বাহ 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 বাহ, ধন্য মেদিনীপুরের মাটি। বাহ, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বৈষ্ণব চিনতে হয়, বৈষ্ণব জানতে হয়।